তাহাজ্জুদ মহান আল্লাহর সাথে বান্দাদের কথোপকথনের একনিষ্ঠ এক ইবাদত, যেখানে আল্লাহ তার বান্দাদের মধ্যে কোনো পর্দা থাকে না। তাহাজ্জুদ নামাজ হলো রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে নফল ইবাদত হিসেবে যে নামাজ আদায় করা হয়। এই নামাজের মাধ্যমে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তেমনই এক ঘটনা প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে। দোয়া কবুলের গল্প নামে ফেসবুকের জনপ্রিয় একটি গ্রুপে এই পোস্টটি করা হয়েছে। সেখানে ঘটনাটি অনুবাদ আকারে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শাশুড়ি ও পুত্রবধূর দোয়া কবুলের জন্য তাহাজ্জুদ নামাজের প্রতিযোগিতার একটি ঘটনার কথা। ওই পোস্টটি পুত্রবধূর ভাষায় লেখা হয়েছে। তিনি বলেন, যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি, তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম। তিনি আরও জানান, আমি ছেলে সন্তান চাইলেও আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সবসময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনো তা পাননি। এজন্য তিনি একটা উপায় বেছে নিলেন। আমার পুত্র সন্তানের আকাঙ্ক্ষা দেখে তিনি হাসলেন এবং বললেন, চলো তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করব, দেখি কে জেতে। এরপর ওই পোস্টে বলা হয়, আর সেই থেকেই আমরা দুইজনেই রাতের শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম। আমি চাইতাম পুত্র সন্তান, আর শাশুড়ি প্রার্থনায় ছিল একটি কন্যা সন্তান। স্ট্যাটাসের এক পর্যায়ে তথ্য গায়ে কাটা দেওয়ার মতো। তিনি লেখেন, প্রথম আল্ট্রাসাউন্ড যমজ, যা দেখে আমরা দুজনে হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদু স্বরে বললেন, তোমাদের এমন প্রতিযোগিতার দরকার নেই, তোমরা দুজনেই জিতেছ। আমি একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান দিয়েছি। পুত্রবধূর ভাষায়, আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউতে থাকতে হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজ তারা দুজনেই সুস্থ এবং 3 বছর বয়সে পদার্পণ করেছে। আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল। এই পোস্টটি বিপুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। অনেকে বলছেন, তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু। আলহামদুলিল্লাহ ও মাশাআল্লাহ লেখার ধুম পড়ে যায় কমেন্ট বক্সে। তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে প্রিয় এবং বান্দার গুনাহ মাফের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং শয়তানের কুমন্ত্র থেকে মুক্ত থাকা যায়। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।